তাহলে প্রশ্ন হলো, পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা মানে আসলে কি? মথিতার 12 অধ্যায় 31 ও 32 পদে যিশু বলেন, এই কারণ আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যদের সকল পাপ ও নিন্দার ক্ষমা হইবে, কিন্তু পবিত্র আত্মার নিন্দায় ক্ষমা হইবে না। আর যে কেউ মনুষ্যপুত্রের বিরুদ্ধে কোনো কথা কহে, সে ক্ষমা পাইবে, কিন্তু যে কেহ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা কহে, সে ক্ষমা পাইবে না, এ কালেও নয়, পরকালেও নয়। এই পদ পড়ার পর অনেক বিশ্বাসীর মনে প্রশ্ন ওঠে, আমি কি কখনো এই পাপ করেছি? তবে কি আমার আর কোনো ক্ষমা নেই? যখন যিশু মিরাক্কেল করছিলেন, অন্ধ চোখ খুলে দিলেন, দুষ্ট আত্মাকে বের করে দিলেন, তখন ফার্সিরা বলল, এগুলো সে শয়তানের শক্তি দিয়ে করছে। অর্থাৎ তারা ঈশ্বরের কাজকে শয়তানের কাজ বলে ঘোষণা করেছিলেন। এই কারণেই যিশু সতর্ক করলেন, যখন কেউ সচেতনভাবে পবিত্র আত্মার কার্যকলাপকে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি আর অনুতাপের জায়গা পৌঁছাতে পারে না।